মানে নতুন ভার্সনে আবার ওই রিফাইন মাস্কের অপশনটা একটু আলাদা রয়েছে, ওটাও শিখে রাখুন। তাহলে যারা ব্যাক আপডেট সফটওয়্যার সেটআপ নিচ্ছে না তাদের পিছিয়ে তারা কি করবে না? আমাদের এইটা সেটআপ নেই। আচ্ছা এবার খেয়াল করে দেখেন, না নিলে ওইটা দিয়ে করবেন। পেন টুল নিয়ে দিলাম, এখান থেকে একই সিস্টেম প্যাথ নিয়ে নিলাম, ঠিক আছে? ভিডিও অন হয়েছে তো, আবার কোন দেখো এবার জুম করে নিই। এই দেখেন এখান থেকে এইভাবে যাতে দেখে। হ্যাঁ এটুকু নিশ্চিত কেন জানেন, যে আমি যাতে সিলেক্ট মাস্কের সময় বুঝতে পারি যে ওর মধ্যে চুল আছে ওইদিকেও, নাহলে কিন্তু এদিকে এটা না নিলেও হতো, যাইতাম এমনি পরে চলে যেতে পারতাম। এই রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, তাই তো? ওকে, এবার এইখানে মাস্ক করে দেবো, একটা বার ক্লিক করো মাস্কের উপর, তখন এরকম চেহারা আসবে মাস্কের, কালো আর সাদা। এবার রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করবো, তখন এরকম একটা অপশন আসবে। এখন এই ভিউ থেকে আমি এই ব্ল্যাকটা সিলেক্ট করে দেবো, অন ব্ল্যাক দেওয়ার পরে এটারে এই কালো করে দিলাম 100% অপাসিটি, তাহলে আমি বুঝতে পারলাম যে আসলে আমার ছবিটা দেখা যাচ্ছে না। যদি এরকম থাকে তাহলে কিন্তু বোঝা যায় কম। এবার যে কাজটা করতে হবে, এই প্রথমে এক নাম্বারটা নাই, দ্বিতীয় নাম্বারটা নিতে হবে, রিফাইন এজ ব্রাশ। এটা কিন্তু রিফাইন, এটা কুইক সিলেকশন ব্রাশ, আপনার নিতে হবে রিফাইন এজ ব্রাশ নিতে হবে। নেওয়ার পরে এবার আপনি বড় করেন, করে এই দেখেন আচ্ছা এখানে সমুদ্রে সে ঢেউ মেউ চলে আসে, এটাতে কাজ করতে হবে অন্যভাবে। এটা এইভাবে রিফাইন করা যাবে না। হ্যাঁ এরও সিস্টেম আছে আলাদা। এটা এইভাবে যদি আমরা করি তাহলে অত সুন্দর হবে না। হ্যাঁ শিফট এস দিলে কিছুটা হবে, কিন্তু ওইভাবে 100% সুন্দর হবে না। এর পিছনে আমরা একটা সলিড কালার নিলে বুঝতে পারবেন। এই দেখেন হালকা ই থেকে গেছে, দেখছেন এজ? এই এজটা আমরা ব্রাশ দিয়ে মুছেও দিতে পারি, অথবা আরেকটা এইটা আরেকভাবে করা যায়। সেটা এই ছবিটাকে সিলেক্ট এন্ড মাস্ক করার আগে এইটাকে একটা কন্ট্রোল জে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, চুলগুলোর একটু অধিক পরিমাণ কালো করে নিতে হবে, বোঝা গেছে? যাতে কালারটা তারতম্য, পিছনের কালারটা সামনের কালারটা তারতম্য আলাদা হয়, ঠিক আছে? এই দেখেন শুধুমাত্র চুলটারে আলাদাভাবে বের করে নিতে হবে আমার, বোঝা গেছে? এখন দেখেন চুল কিন্তু আলাদা, তারপরে এইসব জায়গাগুলো কিন্তু একটু ই হয়ে গেছে। এবার সিলেক্ট করতে হবে এইভাবে করে, তারপর চুল সিলেক্ট করে তারপরে সিলেক্ট মার্কস করতে হবে, একটু সিস্টেমে করতে হবে, মানে ওই কালারটা আগে ডার্ক করে নিতে হবে, বুঝছেন? সিলেকশনটা এটাই করে নেব, নেওয়ার পরে এটা দেখে সিলেক্ট করলাম, কিন্তু মার্কস করব এটারে, সরি কন্ট্রোল ইন্টার মার্কস, সিলেক্ট মাস্ক।
না এটা আরো খারাপ হয়ে গেছে। এটা তাহলে এবার সিলেক্ট করে নিতে হবে, বুঝছেন? কারণ চুলগুলো আগে থেকে বের করে না নিলে ঝামেলা করবেই। এবার সিলেক্ট করতে হবে এটাকে। কি করলাম দেখেন, মানে চুলের কালার আছে ব্ল্যাক কালার, আর চুলের পিছনেও যদি ব্ল্যাক কালার থাকে তাহলে তো ও তো মানে রিফাইন যখন করা হবে তখন ও ভাববে আমি কোন কালারটাকে বাদ দেবো, তখন ও রাখতে চায়। এখন দেখা গেছে যে এইখানে একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের কার্ভ গুলা কিন্তু হালকা ব্ল্যাক ব্ল্যাক হয়ে রয়েছে, দেখছেন? এই কারণে আমি করছি কি, এখান থেকে চ্যানেল আছে, চ্যানেল থেকে দেখেন রেড, হ্যাঁ, গ্রিন, তারপর ব্লু, এই ভাবগুলো আছে। তা আমি এই গ্রিনে দেখেন, গ্রিনে যখন ক্লিক করছি তখন চুলগুলো বেশি কালো আর পিছনটা সাদা বেশি। আমার তো অ্যাকচুয়ালি চুলটাকে আলাদা করতে হবে, হ্যাঁ, পিছনটাকে রাখতে হবে হোয়াইট আর হচ্ছে চুলটাকে রাখতে হবে মনে করেন ব্ল্যাক। ওকে, তো আমি এই ব্লুটা সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দেব, টোটাল সিলেক্ট হলো, কন্ট্রোল সি কপি করব, করে আবার এর RGB তে ক্লিক করব, করে লেয়ারে চলে আসবো। দেখেন আমি যদি এই ব্লুটার উপর ক্লিক করি শুধুমাত্র ব্লুর চোখটা দেখা যাচ্ছে, এবার আমি যদি এখানে চলে আসি তাই এখানে সাদা কালো দেখাবে। সো এই জন্য RGB তে ক্লিক করে কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট, দেখেন এখানে সাদা কালোটা চলে আসছে, দেখছেন? এখন একটা সিস্টেম দেখেন, সেটা হলো, সিস্টেমটা হচ্ছে ধরেন এই চুল যেসব জায়গায় আছে এটা একটু ক্রিটিক্যাল, ছবিটা কিছু কিছু ছবির ক্ষেত্রে এরকম পোহাইতে হয় ঝামেলা। এখান থেকে ব্রাশটা নেব, নিয়ে এখানে যে সাদা কালার নিলাম, নিয়ে এখানে যদি আমি টানি তাহলে কিন্তু দেখেন চুলও সাদা যাচ্ছে না। আমি এখানে কি করব, আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে মোড না, ব্রাশ নিলে এই উপরে একটা মোড আছে, দেখছেন? এই মোডটাকে ওভারলি করব, ঠিক আছে? ওভারলি করার পরে এবার আমি এখানে ক্লিক করি, দেখেন চুল বাদে দেখেন কালোর উপরে কিন্তু প্রভাব কম পড়ছে, সাদাটা বেশি সাদা হচ্ছে, দেখছেন? হ্যাঁ, সো আমি এই জায়গাটা এরকম ভাবে ক্লিক, এই যেসব জায়গায় চুল রয়েছে সেসব জায়গায় একটু ক্লিক করে দেবো এইভাবে। তাহলে কি হলো, পাশগুলো একটু সাদা করে নিলাম বেশি করে, কিছু কিছু চুল মিস যাবে, এটাতে সমস্যা নাই, কারণ কাটতে গেলে ওটা হয়। দেখেন এই যে, আর এটা আমি করতেছি কিন্তু দেখেন আমার নিচের অরিজিনাল লেয়ার কিন্তু অরিজিনাল লেয়ারের জায়গায় আছে, আমি কিন্তু করতেছি আলাদা লেয়ারে, সো সমস্যা নাই। এই যে এবার ক্লিক করলে চলে আসবে মোটামুটি বলা যায়। আর যে কাজটা করতে হবে সেটা হলো, সেটা ওভারলি করে দেখি তো কি আসে। না ওভারলি থেকে সফট লাইট, না ওভারলি হার্ড লাইটে, এক মিনিট, এটা অনেক সময় করতে হয় এরকম। এটা অনেক অ্যাডভান্স সিস্টেম, বুঝছেন? এই যে এবার আমি এটাকে সিলেক্ট করব,
আর সিলেক্টটা করার পরেও আপনাকে এই চুলগুলো সুন্দরভাবে নিয়ে নিতে হবে, তাহলে আমি মেলা জায়গা ধরে আমি আর কি রিফাইন করব না। এই চুলের ক্ষেত্রে এরকম কিছু কিছু সময় প্রবলেম আসে। কন্ট্রোল ইন্টার, এটার চোখ অফ করে রাখবো, এইটাকে মাস্ক করব, করে এবার এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এবার এটাকে জুম করে নিই, একবারে বড় দিয়ে টানা যাবে না। ব্রাশ দিয়ে ও স্পেস দিয়ে, স্পেস চেপে ধরে সরাচ্ছি, এই সরানো তো স্পেস চেপে ধরে। কন্ট্রোল মাইনাস, এই যে এই পর্যন্ত হয়েছে না, এই পর্যন্ত রাখবো, রাখার পরে এটাকে ওকে করে দিই, আর কিচ্ছু না, ওকে করবো। এবার এইখানে দেখেন একটা জিনিস, অল্টার চাপ দিয়ে এর উপরে ক্লিক করলে এরকম আসে, দেখছেন? এই মাস্কের উপর ক্লিক করলে শুধু মাস্কটা দেখা যায়। এখন অনেক চুল কিন্তু গাঢ় আসেনি, সেটার জন্য যে কাজ করতে হবে, ব্রাশ টুল নিতে হবে, নেওয়ার পরে ওভারলি, দেখছেন? এখন দেখেন এইখানে সাদা কালার সিলেক্ট করে যদি এইখানে করেন, দেখেন চুলগুলোই কিন্তু বেড়ে আসছে, দেখছেন? গাঢ় আসছে না চুলগুলো, এই যে। আর যদি মনে হয় যে গাঢ় করার দরকার নাই, তাহলে এখানে কালো কালার নেবো, নিয়ে দেখেন এই যে ই করেন, দেখছেন? আরও কিন্তু হালকা যাচ্ছে, বোঝা গেছে? সো এইভাবে কমানো বাড়ানো যায়। সো এই কল রাখলাম, রেখে আবার অল্টার চাপ দিয়ে ফিরে নিয়ে আসলাম, নিয়ে কন্ট্রোল চেপে এর উপরে ক্লিক করবো, তাহলে এই সিলেকশনটা আমি পেয়ে গেলাম। এবার এটার চোখ বন্ধ, এটারে সিলেক্ট করে এখানে মাস্ক করে দেবো, এই যে, এই দেখেন, বোঝা গেছে? এবার এখানে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেন, দেখেন বুঝতে পারবেন। এই যে, এর থেকে ভালো আর হবে না এই ছবি। কোয়ালিটির কাছে একটা ব্যাপার থাকে ছবি। আর সাধারণত কি যে কালার করা ছবি কেউ
মানে পিএনজি করতে দেয় না, ওরা র ফাইলই আগে দিয়ে দেয় আপনার পিএনজি করার জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এখানে একটুখানি থেকে গেছে, তো আবার অল্টার চাপ দিয়ে এর উপর ক্লিক করি, তাহলে এখান থেকে হালকা করে মুছে দিয়ে যায় ব্রাশ টুল নিয়ে, আবার অল্টার চাপ দিয়ে ওইখানে হালকা থেকে গেছে। ও এখানে মুখটাই মুছে গেছে, সো এটারে আবার ফিরে নিয়ে আসি। এর থেকে ভালো আর এই ছবি করা পসিবল না। প্রজেক্ট মানে প্রজেক্টে কাজ করবো, হ্যাঁ করাবো, এগুলো কিন্তু প্রজেক্ট। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখা গেছে তুমি পারো বিধায় তোমার কাছে কিছু মনে আসে না, অনেকে মানে এই করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। তুমি এই অ্যাডভান্স কাজটা এইভাবে করো, দেখো তুমি পারতে গেলে হিমশিম। এই আজকে যে এইগুলো প্র্যাকটিস করেন ভালো করে, ব্যাকগ্রাউন্ড রিমুভের যতগুলো কোডিং করতে ওগুলো কাটবে। এখন আপনাদের কাজ আপনাদের নিজের যত